আপনার সোশ্যাল মিডিয়াতে দেখি যে ঐক্য 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 চাই। আসলে কিসের ঐক্য চাই এখন পর্যন্ত আমি জানি না। অনেক সময় দেখি ভাইরা একসঙ্গে দু চারজন আলেম খেলে পারে ঐক্য হয়ে গেছে, কোনো বিবাহ অনুষ্ঠানে একসাথে হয়তো ঐক্য হয়ে গেছে, এই ঐক্য হয়ে গেছে, সাথে মুখ থাকলে ভালো হতো। আসলে এই যে এইভাবে ঐক্য, আসলে মুসলিম শুধু মুসলিম মিল্লা যে এক হবে এটাই নয়, গোটা পৃথিবীর মানুষ কখনো ঐক্য হবে বা কখনো ঐক্য হয়েছিল এর কোনো প্রমাণ আছে? এর কোনো প্রমাণ নাই। বরং এই যে আমরা সব সময় যে মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হতে হবে, আহলে হাদিসদেরকে ঐক্যবদ্ধ হতে হবে, একসঙ্গে বসা একসঙ্গে কাজ করাটাই আপনার ঐক্য নয়। ঐক্য হতে হবে যেটা আকীদা এবং মানহাজের ক্ষেত্রে, সেটা যে যেখানেই যে অবস্থাতেই থাকুক না কেন এবং বসবাস করুক না কেন। এর পূর্বে আবারও যে এই যে ঐক্য, আগে যদি আমি গোটা পৃথিবীর মানুষকে ঐক্যর কথা বলি, যেটা সম্ভব নয় এবং আল্লাহ রাব্বুল আলামিন নিজেও এটা চান নাই। আল্লাহ যদি চাইতেন তাহলে গোটা পৃথিবীর মানুষ এক দিন, এক মিল্লাত, এক মানহাজের সবাই মুসলিম হয়ে যেত। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালাউ শাআ রাব্বুকা লাজাআলান নাসা উম্মাতান ওয়াহিদা। আল্লাহ যদি চাইতেন গোটা পৃথিবীর সমস্ত মানুষকে এক মিল্লাত, একটি দ্বীনের উপর প্রতিষ্ঠিত রাখতেন, কিন্তু ওয়ালা ইয়াজালুনা মুখতালিফিন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এটা চান না, বরং বিরোধিতা করতে থাকবে একদল। ইল্লা মান রাহিমা রাব্বুক, কিন্তু আল্লাহ যাকে রহমত করবেন সে ছাড়া একদল বিরোধী লোক থাকবেই। ওয়ালিযালিকা খালাকাহুম, আর এর জন্যই আল্লাহ তাদেরকে সৃষ্টি করেছেন, এই বিরোধিতা করার জন্যই। এতে করেই আপনি কি পারবেন? হক বাতিলের পার্থক্য বুঝতে পারবেন। রাত যদি না থাকতো তাহলে দিনের মর্যাদা বোঝা যেত না, সাদা যদি না থাকতো কালোর মর্যাদা আপনি বুঝতে পারবেন না। তাহলে আপনি তাওহীদের বা এই আকীদার ফজিলতকে আপনি বুঝবেন কি? বাতিল আকীদা না থাকলে সহি আকীদার মর্ম আপনি বুঝবেন না, এর ফজিলত আপনি বুঝবেন না। শিরক না থাকলে আপনি তাওহীদের গুরুত্ব বুঝবেন না, বিদআত না থাকলে আপনি সুন্নাহ আপনি বুঝবেন না। এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন নবী এবং রাসূলদেরকে প্রেরণ করার পাশাপাশি আবার শয়তানকেও ছেড়ে দিয়েছে, যে সে যেন মানুষের অন্তর অন্তরে ঢুকে, রগে রগে ঢুকে, উপর থেকে নিচ থেকে বাম থেকে ডান থেকে রাত দিন আপনাকে পথভ্রষ্ট করবে। এজন্য তাকেও আল্লাহ রাব্বুল আলামিন সেটা দিয়ে দিয়েছেন পাওয়ার, এবং কিয়ামত পর্যন্ত সে বলেছিল যে আমি তোমার এই বান্দাদেরকে আমি কি পথভ্রষ্ট করব। এর বিপরীতেও আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তুই তো এরকম পথভ্রষ্ট করবি, কিন্তু মানুষেরা ভুল বুঝতে পেরে যখন আমার কাছে এসে তাওবা করবে, আমার প্রতি ঈমান আনবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করে দিব। তো সম্মানিত ভাইরা, এই ধরনের লোক থেকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালিযালিকা খালাকাহুম, এই জন্যই তাদেরকে সৃষ্টি করা হয়েছে। ওয়া তাম্মাত কালিমাতু রাব্বিকা, আর আল্লাহর ওই বাণীটা পূর্ণ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এটা রেখে দিয়েছেন, লা আমলা আন্না জাহান্নামা মিনাল জিন্নাতি ওয়ান নাস আজমাইন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমি জিন এবং মানুষদেরকে দ্বারা আমার জাহান্নামকে পূর্ণ করব। তাহলে এই আয়াত থেকে আমরা স্পষ্ট জানতে পারতেছি, এবং আমি সময় স্বল্পতার কারণে ইবনু কাসির রাহিমাহুল্লাহ এবং এই আয়াতের ব্যাখ্যায় ইবনু জারির রাহিমাহুল্লাহ যে ব্যাখ্যা করেছেন সেদিকে যাচ্ছি না। তাদের কথাও একই কথা, যেমন ইবনু জারির আত-তাবারি বলছেন ওয়ালাউ শাআ রাব্বুকা ইয়া মুহাম্মদ লাজাআলান নাসা কুল্লাহা জামাআতান ওয়াহিদা, যে তিনি বলছেন হে মুহাম্মদ, আল্লাহ যদি চাইতেন তাহলে সমস্ত মানুষকে এক জামাতে, এক মিল্লাতে, এক দ্বীন রাখতেন, কিন্তু আল্লাহর এটা চাওয়া নয়। তাহলে কি হবে? যেমন আমি এখন সব আবার শেষের দিকে চলে আসতেছি সময় সংকটের কারণে, যেমন হাদিসেই আমরা স্পষ্ট পেয়ে যাচ্ছি আল্লাহ রাব্বুল আলামিন যে হাদিসের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইফতারাকাতিল ইয়াহুদ আলা 71 ফিরকা, ইহুদিরা 71 দলে বিভক্ত হয়েছেন। এরপরে আপনার নাসারারা 72 দলে বিভক্ত হয়েছেন। এ কথা বলার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সাতাফতারিকু উম্মতি আলা 73 ফিরকা, আর আমার এই উম্মত 73 দলে বিভক্ত হবে। আল্লাহ নবী বলছেন যে আমার এই উম্মত 73 দলে বিভক্ত হবে। অন্য riwayat রয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাইন্নাহু মান ইয়াইশ মিনকুম বা'দি ফাসায়ারা ইখতিলাফান কাসীরা, তোমরা যারা জীবিত থাকবে, পরবর্তীতে জীবিত থাকবে, তারা তোমরা দেখতে পাবে অনেক ইখতিলাফ, অনেক মতনৈক্য। তাহলে এই মতনৈক্য থাকবে, এটা আদি অনন্ত, সেই পূর্ব যুগ থেকে, সেই হাবিল এবং কাবিলের যুগ থেকে এটা শুরু হয়েছিল। সুন্নাহ কাউনিয়া, এটা আপনি প্রতিরোধ করতে পারবেন না। তবে এখান থেকে আল্লাহ যাদেরকে রহম করবে তারা বেরিয়ে আসতে পারবে। তাহলে সেটা বের হওয়ার পথ কি? আল্লাহ বললেন যে আমার পরে যারা থাকবে তারা অনেক ইখতিলাফ মতনৈক্য দেখবে, কিন্তু ফাআলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফার রাশিদিন আল মাহদিয়িন, তখন তোমরা আমার সুন্নাহ এবং যারা হেদায়েত প্রাপ্ত যে
যে খলিফা রয়েছে তাদের সুন্নতকে তোমরা শক্তভাবে আঁকড়িয়ে ধরবে। তামাসসাকু বিহা ওয়া আযযু আলাইহা বিন নওয়াজিদ, শক্তভাবে একবারে মারিয়ে দাঁত দিয়ে যেমন মানুষ গোশত চিবিয়ে খায়, ওই রকম আকীদা এবং মানহাজ এবং এই ইসলামকে, শরীয়তকে, ওই কিতাব এবং সুন্নাতকে ওইভাবে আঁকড়িয়ে ধরতে হবে।